তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিল কেন? মাকে ছেড়ে দিচ্ছে। একদিন কাছে না প্যারাশুট তেলের বোতল আছে না, তেলের বোতল আমার বড় বোনের গায়ে ফিক্কা মারছে। ফিক্কা মারাতে খানকির পোলা তার আমি ছাইরা দিব তুই কে লেগা বিয়া লাখ মায়ের গায়ে হাত তুলল। মানে অনেক অত্যাচার করতো। হাতের আঙ্গুল আছে না, আমার বড় বোনের পেলাস দেখ ঘুরটা এমন করতো, এমন করতো। কি করতো? আপনার মুখের ভিতরে আছে না উন্না পেঁচায় তারপর দেওয়া ধরতো। মানে মারতো যে মারা আর ছাড়তো না, শরীরে হাত পাও থর থরায় কাঁপতো। এমন মনে মারতো? হ্যাঁ, কে মারতো? তোমার বাবা? লগে লগে আমরাও শরীর লগে হাঁটবি। তোমার বাবা মারতো? হ্যাঁ, ওই যে আমার গায়ে যে হাত তুলতো এই কারণে। তোমার বাবা তোমার মানে মাকেও মারতো? হ্যাঁ তোমার মাকেও মারতো, তোমার আপাকেও মারতো? হ্যাঁ, দুইজনের এক লগে। মানে তোমার বাবা কি নেশা করতো কোনো? হ্যাঁ নেশা করে আসার পরে তোমার বাবা হ্যাঁ তোমার মাকে তোমার বোনকে তোমাদেরকে মারধর করতো? হ্যাঁ হ্যাঁ, তা তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিয়েছে না তোমার মা তোমার বাবাকে ছেড়ে আমার দিয়েছে? মা আমার বাবাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। তোমার বাবাকে অনেক বুঝাইতে পারেনি, তোমরা বুঝাইতে পারোনি? আমরা বুঝাবো কি করে? এবং কি ভাইয়া আমার বাবার কারণে আমি আজকে পথের ভিখারি, নাই তো আমি আজকে পথের ভিখারি থাকতাম না। বাবার কারণে? হ্যাঁ, তোমার বাবা কি করেছে? বাবা ভালো না তার কারণে আর কি নামছি এই পথে। বাবা কি খারাপ করলো? কি খারাপ কাজ করেছে যদি বলতাম? আমাদের সাথে খারাপ কাজ করে নাই, কিন্তু অন্য জায়গায় করছে। কি মানে করছে বলো? বিয়ে করে তো তার এটা পেশার। আমি তো এক কথাই কইয়া বুঝাই দিলাম যে তার এটা পেশা, মানে বিয়ে না করলে চলে না। মানে তার বিয়ে করতে হবে? হ্যাঁ, আর বিয়ে করছে কত টাকা বিয়ে করছে তোমার বাবা? আমার বাবা হিসাবের বাইরে। সবাই বাইরে বিয়ে হ্যাঁ, করেছে? হিসাব হিসাব কইরাও কি আপনি ফেল হয়ে যাবেন গা। এত বিয়ে করেছে? হ্যাঁ এত বিয়ে করেছে তোমার হ্যাঁ, বাবা? তোমার বাবারে এত মানে এত মহিলারা কিভাবে বিয়ে করলো? তোমার বাবা কি অনেক সুন্দর? না তাহলে? মানে মহিলা ঘরে পড়ায় মডা লিয়ে পড়ছে, মহিলা ঘরে পড়ায় মডা লিয়ে পড়ছে যে দেখেন আমার আমার বিয়ে হয়েছে এবং কি আমার স্ত্রীর সাথে আমি নেই। নাই। না নেই, এটি বইলা লয়ে আইলো। তা মহিলাকে তো কোনো দোষ নাই। আমার বাবা আনছে বিদায়, সে আইছে, নাইতে কিন্তু আসতে পারতো না। আসতে পারতো তাহলে। আচ্ছা তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? হ্যাঁ, সকালে কি খাওয়া দাওয়া করছো? নাস্তা খাইছি। নাস্তা খাইছো? রমজান মাসে কিসের নাস্তা? বাসায় বৈশা খাইছি। বাসায় খাইছো? আজকে হ্যাঁ। রোজা নাই তুমি? না, কেন রোজা নাই কেন তুমি? আম্মু রাখতে দেয় না। রাখতে পারে না? না, ও, আম্মু রাখতে দেয় না। আচ্ছা তুমি এখন তোমার তো অনেক প্রবাসী ভাইয়েরা তোমার সাথে যোগাযোগ করেছে, তোমাকে হেল্প করেছে? হ্যাঁ, ওই যে আপনারা 5,000 টাকা দেওয়ার পরে তারপরে আরেকজন পাঠাইছিল 1,000 টাকা। এই এই পাঠিয়েছে? হ্যাঁ আর অন্যভাবে কি তোমাদের সাথে কেউ যোগাযোগ করেছে? হ্যাঁ, আজকে সকালবেলা একজনে ফোন দিয়েছিল, হুম। কি বলে? আপু তোমাকে আমি হেল্প করব। আর আমার আম্মুকে বলছিল যে দেখি আপনার মেয়েকে কোনো ব্যবসা বাণিজ্য করার লাইনটা দিতে পারি কি না। এটা বলেছে? হ্যাঁ, আর কি বলেছে? কয় আমরা 3-4 জনে তো আসবো। আয়শা আমি তো যাব, বাংলাদেশে যাব, কোরবানি ঈদের পরে আমি আসব। আয়শা যদি দেখি আপনার মেয়ের পরিস্থিতি খারাপ তাহলে আপনাকে একটা ব্যবসা বাণিজ্য করার জন্য আমি আপনাকে কিছু টাকা দিয়ে আসবো। এটা আর কি বললো। এটা বলছে? হ্যাঁ, তোমরা কি বলেছো তাকে? পরে দাম আমি কিছু বলি নাই। আমি আমার সাথে যেটুকু কথা হয়েছে মানে জিগাইলো যে ঈদের মার্কেট কিরকম করবা, কিরকম কেনাকাটা করবা, কিছু টাকা পাঠাইবো, আমার যেটুকু বললো। তা আমি কই কি কই আপনার খুশি, আপনারা যা দেন তাই। ঈদের মার্কেট করছো তুমি? না করবা না? না, কেন করবা না? করবো না, যেডি আছে ওডি লাগবে, ওডি থাক। কেন ঈদের মার্কেট করবা না কেন? আমার খালারা কইছিল না মার্কেট কইরা দিব। আমার খালারা মার্কেট করার জন্য টাকা দিছে। আমার খালারা বলছিল যে 3 পিস দিব। তা আমি কইছি কি আমার আবার হিকায় দিছে। আমি কই কি কই ব্যাংকে টাকা ফালাই না, টাকাই নিয়ে আসবা, আমার মার্কেট লাগবো না। পরে দেওয়ার মার্কেট দেয় নাই। টাকা দিছে তোমাকে? হ্যাঁ টাকা দিছে তোমাকে? হ্যাঁ, ওই টাকা দিয়ে কি করছো তুমি? আম্মুর কাছে রইছে। তা তুমি তা ঈদে বছরে ঈদ তা তুমি একটা নতুন কাপড় কিনবা না? না, যেডি আছে ওডি লাগবে। আমার টাং বড় 3 পিস।
আছে। হ্যাঁ তারপরেও তো ঈদে তো সবাই চায় নতুন জিনিস, তুমি কেন চাচ্ছ না কেন? আমার ঘরে যেটি আছে ওইটাই হইব। ওইটাই হইব। হ্যাঁ আচ্ছা আয়শা, এই যে ভিক্ষা করো তোমার কষ্ট হয় না? কষ্ট হইলেও কিছু করার নাই, কপালে ছিল। এই ভিক্ষেটা কেন করো তুমি? বিক্ষে এবং কি